কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যে কাফির মুশরিকরা আপনাকে নির্বংশ বলছে, যারা বলছে দুনিয়াতে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, ও নবী আমি কথা দিলাম এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যতবার বলা হবে ততবার আপনি মুহাম্মাদের নামও মানুষ বলতে থাকবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম আছে না নাই? আযানের মধ্যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহর নাম আছে, পরে আবার বলা আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে বিশ্বনবীর নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনি কোনো চিন্তা করবেন না, যে কাফির মুশরিকরা আপনাকে নির্বংশ বলে গালি দিল, আমি আপনার পক্ষ হয়ে তাদেরকে গালি দিয়ে দিলাম, তারাই হচ্ছে নির্বংশ। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন সন্তানগুলো মরে গেল, কাফির মুশরিকরা বলে মুহাম্মাদের বংশ নির্মূল হয়ে গেল, তার নাম নেওয়ার আর কেউ থাকলো না। কিন্তু আল্লাহ পাক বলছেন না না না, আজান যখন দিবে ও নবী তখন আপনার নাম থাকবে। কোরআন কারীম যখন বিসমিল্লাহ করে শুরু করবে, কোরআন কারীম আল্লাহ একটা সূরা আল্লাহ নবীর নামে দিয়েছেন, সূরাতুল মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। 26 পারা সূরাতুল মুহাম্মদ নামে আল্লাহ একটা সূরা কোট করে দিয়েছেন বিশ্ব নবীর নামে। তারপর দুরূদ শরীফ পড়লে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আল্লাহ আল্লাহর নাম সাল্লি আলা মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। সেই নবীর জীবন জানার দরকার আছে না নাই? সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত আল্লাহকে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, সাল্লাল্লাহু। আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি। আমরা বলবো আল্লাহ আমরা নবীর উম্মত হয়ে আমাদের কি লাভ হলো? আল্লাহ পাক কোরআনে কারীমে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমরাই হচ্ছে মুহাম্মাদের উম্মত, যারা তোমরাই হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত। বলেন আল্লাহু আকবার। এই মুহাম্মাদের উম্মতরা সর্বপ্রথম আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতে প্রথম ঢুকবেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী প্রথমে জান্নাতে ঢুকবেন। জান্নাতের দরজার সামনে গিয়ে বিশ্বনবী নক দিবেন, ইফতাহিল বাবাল জান্নাহ, ওই জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দরজার মধ্যে দারওয়ান আছে, ফেরেশতা আছে। সে বলবে মান আনতা, আপনি কি এসেছেন দরজা খোলার জন্য বলছেন? তিনি বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি হচ্ছে আল্লাহর প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ এসেছি, জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতা দরজা খুলে দিয়ে বলবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জান্নাতের দরজাটা আপনার জন্য খোলার জন্য আমাকে এখানে দাঁড়া করিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদের আগে কেউ যেন জান্নাতে ঢুকতে না পারে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকবো, তারপরে আমার উম্মত যারা আছেন, আমার উম্মতেরা সবার আগে আগে, সকলের উম্মতের আগে আগে আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবীর কাতারের উম্মতের কাতারে যারা জান্নাতে যাবে, ও আল্লাহ তুমি তাদের কাতারে আমাদের নামটা তুমি লিখে দিও। বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যারা জান্নাতে যাবে তারাই সফল। যারা জান্নাত, যার কপালে জান্নাত নাই সে ব্যর্থ, সে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ। বলেন নাউযুবিল্লাহ। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি এক সমান নাকি? কথা বলেন, তারা কি এক সমান নাকি? এটা আমি বললে হবে না। আমরা বলবো আল্লাহ যারা জান্নাতে যাবে আর যারা জান্নাতে যাবে না তারা কি সমান নাকি? আমার আল্লাহ সেই কথার উত্তর 28তম পারা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ বলছেন লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত, যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে তারা কোনোদিন এক নয়, তারা কোনোদিন সমান নয়। তাহলে আল্লাহ উত্তম কারা? আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যাদের নামটা জান্নাতের লিস্টের মধ্যে লেখা হয়ে গিয়েছে। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের যাদের নামটা জান্নাতের লিস্টে উঠে গেছে, আপনার জীবনে বেঁচে থাকাটাই হচ্ছে সফল। বলেন আল্লাহু আকবার। তুমি আজকের মাহফিলের উছিলায় বিশ্বনবীর জীবন কর্ম নিয়ে যারা আজকের আয়োজন করেছেন, এই মুরব্বীরা যারা নিজের কাজকর্মকে ফেলে রেখে যারা এখন পর্যন্ত বসে আছেন, যে মা বোনেরা এখনো পর্যন্ত মাইকের আওয়াজ শুনে শুনে তারাও যারা যুক্ত আছেন, ও আল্লাহ আজকের মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ করি, বিশ্বনবীর উম্মত হয়ে জান্নাতের লিস্টে আমাদের সকলের নামটা তুমি তুলে দিও। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। বলেন আমিন। তাহলে বিশ্বনবীর দাদা চলে গেলেন কাবার ঘরে, বিশ্বনবীর নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীর মা আমিনা যখন এই মুহাম্মদ যখন গর্ভে ছিল, মা আমিনাকে আল্লাহ একটা স্বপ্ন দেখালেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? কথা বলেন। এখানে কেউ স্বপ্ন দেখেন না? একদিনও দেখছেন না? কত রকমের স্বপ্ন, আকাশে উঠতেছি, স্বপ্ন আছে না নাই? টাকার মালিক হয়ে গেছি, গাড়ি চলতেছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে। ঘুম থেকে উঠে দেখি আস্ত বালিশ আর খাতা ছাড়া কিচ্ছু নাই। ঠিক কিনা বলো? স্বপ্ন আল্লাহ পাকের কাছ থেকেও আছে, শয়তানের পক্ষ থেকেও স্বপ্ন দেখায়। সব স্বপ্ন সত্য হয় না।